আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে রাখুক এবং আপনাদের নেকি ইচ্ছাগুলো পূরণ করুক। আমিন। সকালের রুটি কিন্তু আমার রাতেই রেডি করা ছিল, যে কারণে ঘুম থেকে উঠে খুব একটা দৌড়ঝাঁপ করতে হয়নি। ঠান্ডা মাথায় জায়নামাজে সময় দিতে পেরেছি। আসলে কী হয় বলুন তো, সকালে ঘুম থেকে ওঠার পরে যদি আপনার মাথায় এক সংসারের কাজ একদম চাপানো থাকে, আপনার সকালের নাস্তা তো দূরে থাক, ঘুম থেকে উঠে আপনার কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগবে না। তো ওইটা নেই, রাতে রুটি রেডি করে রেখেছি। তো সকালবেলা উঠে ঝটপট সেটা ছেঁকে নিয়েছি এবং তার সঙ্গে তেজপাতা দিয়ে চা করেছি, এবং তেজপাতা দিয়ে রং চা কিন্তু অনেক স্বাদ লাগে রুটির সঙ্গে। এটা যারা খান তারা জানেন, এবং কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ঘর গোছানোর জন্য সারাটা জীবন পড়ে আছে, কিন্তু শৈশব যদি একবার চলে যায় সেটা আর ফিরে আসবে না। তো বাচ্চাদেরকে কিন্তু আমি এটা মাথায় রেখে ওদের খেলারও সুযোগ করে দেই। এই যে কত সুন্দর আমার রুমটা এখন গোছানো, মোটামুটি পরিপাটি লাগছে। তো এটা কিন্তু খুব বেশি সময় থাকবে না, কারণ আমার বাচ্চারা এই রুমেই বেশি খেলাধুলা করে। তো তারপরও আমি গুছাই, আবার ওরা এলোমেলো করে, আমি আবার গুছাই। আর বাইরের আবহাওয়াটা কিন্তু আজকে খুবই সুন্দর, এবং এই আবহাওয়াটা দেখলে কিন্তু কাজ করতেও কেমন জানি একটা এনার্জি পাই। মনে হয় যে না, আসলে আজকে সংসারের কাজগুলো করি। আমি জানি না, আবহাওয়ার সঙ্গে অনেক সময় দেখবেন না মানুষের মন জড়িত থাকে। তো আবহাওয়া খারাপ থাকলে কাজ করতে আর ভালো লাগে না খুব একটা। মেশিনের কাপড়গুলো তো নিয়ে ছাদে দিয়ে এসেছি, আর বালতিতে যে কাপড়গুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু আমাকে হাতে কাচতে হবে। বিরল দৃশ্যটা আপনাদেরকে সাক্ষী নিয়ে আমি আরেকবার চোখ বুলিয়ে দেখে নিচ্ছি। কি হয় বলুন তো, ঘর গোছানোর পরে যদি একটু কিছুক্ষণ দাঁড়িয়ে নিজের চোখে দেখে নিই, ওইটাই কিন্তু একটা চোখের শান্তি, মনের শান্তি। কিছুক্ষণ পর এটা আর থাকবে না, কারণ আমার ছেলে, বিশেষ করে আমার দুষ্টু ছেলে, সে কিন্তু তার মতন করে সব উলটপালট করে দেবে। সে যাই হোক, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি একটা নতুন কাজ হাতে নিয়েছি, শিখছি, এবং আমার খুব পছন্দের এবং ভালোবাসার একটা কাজ। ইনশাআল্লাহ পুরোপুরি শেখা শেষ করি, তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর অলরেডি আমি কিন্তু রান্নায় চলে এসেছি। কি রান্না করছি সেটা রান্না করতে করতে আমার আপুদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে চ্যানেলটা খুলেছি, শুরু থেকেই কিন্তু আমার বাবা জানে, এবং আমার বাবা রোজ আমার ভিডিও দেখেন। তো আজকে ভিডিওটাতে কিন্তু উনি অবশ্যই দেখতেছেন। তো দেখলে উনি বুঝতে পারবেন এটা ওনার পছন্দের একটা তরকারি রান্না হচ্ছে। তো শিং মাছের ঝোল এইভাবে রান্না করলে আমার বাবা কিন্তু খেতে খুব পছন্দ করেন। এবং চ্যানেলটা যখন শুরু করি ভিডিও দেওয়া, তখন কিন্তু শুরুর দিকে শুধুমাত্র আমার বাবাই জানতো, বাবা দেখতো। বাবাই আমার প্রথম ভিউজ বলেন, যাই বলেন, প্রথম আমার বাবার দিক থেকেই কিন্তু এসেছে। তো যাই হোক, রান্না কিন্তু চলছে। এখানে আমি পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে দিয়েছি, তার সঙ্গে আদা রসুন বাটা, এবং আলাদা হচ্ছে নারকেল বাটা। তো নারকেলের দুধও দিতে পারেন। তো এই রান্নাটার আলাদাই হচ্ছে নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে আপনাকে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। আমার অলরেডি যেসব আপুরা আসলে রান্নায় অনেক এক্সপার্ট, তারা হয়তো হাসবেন আমার ভিডিওটা দেখে, যেটা শেয়ার করার কি হলো। আসলে আমি যা, আমি তাই, আমি সেইটাই আপনাদের কাছে তুলে ধরবো। যার আমাকে ভালো লাগবে তার কিন্তু আমাকে সাদামাটাভাবেই ভালো লাগবে, তাই না? এটাই আমার আপুদের প্রতি বিশ্বাস, এবং আমার এই কাজের প্রতি আমার বিশ্বাস। এই পর্যায়ে কিন্তু আমি হলুদ দিয়ে দিচ্ছি, এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া নাই আমার কাছে, তাই আমি দিইনি, থাকলে অবশ্যই দিতাম, আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে দেবেন। এরপরে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে তারপরে শিং মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো শিং মাছটা দিয়েও কিন্তু একটু কাজ আছে। তো তার ফাঁকে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মশলা কষানো শেষ, তার মধ্যে কিন্তু আমি শিং মাছটা দিয়ে দিয়েছি। শিং মাছটা দিয়ে খুব আলতোভাবে এটাকে নাড়তে হবে। আমি কোনো এক্সট্রা ঝোল ব্যবহার করব না। এইটাতেই মাছটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে। যখন তেলটা উপরে উঠে আসবে, অর্থাৎ এটা নারিকেলেও কিন্তু একটা এক্সট্রা তেল দেবে, তখন আপনি এটাতে ঝোল ব্যবহার করবেন। এবং ঝোলটা অবশ্যই আপনি আপনার পরিমাণ মতন দিবেন। যারা একটু ঝোল খেতে পছন্দ করেন তারা ঝোল দেবেন, যারা শুকনা খেতে পছন্দ করেন তারা শুকনা দিয়ে দেবেন।
মানে অল্প ঝোল দেবেন। তো এরপর হাতে নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট কড়াইটা ধরে একটু নাড়িয়ে নিলে হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ, এবং সেই সঙ্গে আজকের দুপুরে যেহেতু নারকেল বাটা দিয়েছে, এটা অস্বাস্থ্যকর হয়ে গেছে যাদের গ্যাস্ট্রিকের রোগ আছে। তো অস্বাস্থ্যকর খাবার খাওয়ার আগে আমি একটু স্বাস্থ্যকর খাবারের চিন্তাভাবনা করছি। রান্না করতে করতে কিন্তু ক্ষুধা পেয়েছে, এবং কমেন্ট করে জানাবেন এরকম কার কার হয়, কোন কোন আপুদের হয় রান্না করতে করতে ক্ষুধা পেয়ে যায়, এবং তারপরে কিন্তু রান্নার ফাঁকে খাবারের চিন্তাভাবনা করি যে ভাত খাবার আগে কি খাওয়া যায়। তো আমি কিন্তু এখানে মুড়ি নিয়েছি এবং সেই সঙ্গে বাদাম নিয়েছি ভেজে। তো বাদাম ভাজা আর মুড়ি, এটা কিন্তু আমার খুব পছন্দের খাবার, এবং এটা কিন্তু আমি সকালেও খাই অনেক সময় চায়ের সঙ্গে। এটা কিন্তু হেলদিও বটে, এবং সেই সঙ্গে আপনার পেটও ভরবে। রান্না প্রায় শেষ, কিন্তু গোসল করতে কিন্তু এখনও খানিকটা সময় লাগবে, কারণ দেখা গেছে আরও টুকিটাকি কিছু কাজ আছে, সেগুলো সেরে নিতে হবে। আর আমার রান্না কিন্তু অলরেডি শেষ। এরকম আমি একটু মাখো মাখো করে উঠাবো, আমার কাছে এটাই খেতে ভালো লাগে। এটা শীতকালে কিন্তু বেশি মজা লাগবে এই তরকারিটা, হ্যাঁ, গরম ভাতের সঙ্গে। আর আমার মেয়ে কিন্তু গোসল করে এসেছে, আমিও গোসল করে এসেছি। তো গোসল করে আসার পর নামাজের যে জায়নামাজ বিছানোর কাজটা, এটা কিন্তু সবসময় ওর উপরেই থাকে, ওই এই কাজটা করে নেয়। এবং এখন সে এটাকে বেশ ভালোবেসেই নিয়েছে দেখছি সবসময়, মানে যখনই নামাজ পড়তে আসে আমারটা আর এখন আর বলতে হয় না, সেই নিয়ে আসে, এভাবে পাশাপাশি করে রাখে। তো মাঝে মাঝে কী হয়, ও আমার জায়নামাজে পড়ে, আমি ওর জায়নামাজে পড়ি। তো এরকম মা মেয়ের আসলে খুনসুটি কিন্তু চলতেই থাকে। আমি একটু শুয়েছিলাম, তো উঠে দেখি মেয়ে কিন্তু ঘুমায়নি, বসে আছে। তো বলতেছে যে মা তুমি এখন ঘুমিও না, তাইলে রাতে আর তোমার ঘুম আসবে না। তো ওকে আগে আমি ঘুমানোর জন্য খুব প্রেশার দিতাম, এখন আর খুব একটা দেই না, কারণ তাহলে কি হয়, রাতে ওর ঘুমাতে দেরি হয়ে যায়। আবার একটা দিকে যদি একটা বাচ্চা ঘুমায়, তো সকালবেলা কিন্তু উঠতে তার কষ্ট হয়ে যায়, যেহেতু ওর সকাল 8:30টায় ক্লাস থাকে। তো এই জন্য ওকে আমি বিকালে ঘুমানোর জন্য জোর করি না। তো আমার হালকা কিন্তু চোখটা একটু লেগে আসছিল। তো উঠলাম, উঠে সবসময় কিন্তু বিকেলের বা সন্ধ্যার নাস্তা যেটাই বলেন সেটা কিন্তু করতে হয়। আর এই যে দেখতে পেয়েছেন কত কিছু, মানে আলাদা বাজার করিয়ে আনতে হয়েছে যে সন্ধ্যাবেলা কী খাবো। কী হয় বলুন তো, এই যে সন্ধ্যার খাবারটা নিয়ে যতটা টেনশন করি, আমার দুপুরের খাবার নিয়ে আমি অতটা টেনশন করি না।